এটা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করার জন্য ইসরায়েলের একটা বড় সড়ো গোপন অস্ত্র, যা জিভিয়ার-1000 নামে পরিচিত। এই প্রযুক্তির টার্গেটেড বিল্ডিংয়ের 3DX ক্যামেরার ক্ষমতা রয়েছে। ইসরায়েলের মতে জিভিয়ার একটি বাস্তব এক্সচেঞ্জার কীভাবে এই অভিযান সম্পন্ন করে তা নিয়ে বিস্তারিত থাকছে খাঁটি টিসিআর চ্যানেল বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছে। প্রথম ধাপে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। এ কাজে সহায়তা করে রেড কল। রেড কল হলো এমন একটি ডাটাবেস যেখানে প্রতিটি আইটেমে সামরিক সদস্যের অ্যাক্সেস থাকে। এর কাজ বোঝানোর সর্বোত্তম উপায় হলো এই সিস্টেমটি গোয়েন্দা সংগ্রহ তথ্যের জন্য ঠিক ফেসবুকের মতো। ছবি ও আঙ্গুলের ছাপসহ তথ্য, যেমন শারীরিক বিবরণ, কী বিষয়ে কথা বলা হয়েছিল, সন্দেহজনক আচরণ, ঘনিষ্ঠ পরিচিতি, অন্যান্য প্রাসঙ্গিক সব ধরনের তথ্য লক করা হয়। পশ্চিম তীর ও গাজা সহ ইসরায়েল যে হাজার হাজার ক্যামেরা ইনস্টল করেছে, তার সাথে মিলে গেলে ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের লিস্টে থাকা ব্যক্তিদের ট্র্যাক করা শুরু করতে পারে। আইডিএফ এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই তথ্যগুলোকে আরও একত্রিত করতে পারে। ইসরায়েল এআই প্রযুক্তি মোতায়েন করেছে, যা অরুণ নামে পরিচিত। বিশেষভাবে ডিজাইন করা স্ট্রিম বিমানটি ইসরায়েলের গোয়েন্দা তথ্য ব্যবহারে একটি বিশেষ রত্ন। সেন্সর ও শক্তিশালী এআই অ্যালগরিদম ব্যবহার করে উড়ন্ত অবস্থায় তথ্য সংগ্রহ করতে সক্ষম এই শক্তিশালী বিমানটি। ইসরায়েলি সেনাবাহিনী সবসময় শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করে জিম্মিদের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য, এবং তাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, দক্ষ সেনাবাহিনী রয়েছে, এবং এই দক্ষ সেনাবাহিনীর সাথে যোগ হয়েছে উন্নত মানের এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তি এবং দক্ষ সেনাবাহিনী দুটির সমন্বয়ে যে কোনো অবস্থান, শত্রু ঘাঁটি এর অবস্থান ত্রুটিহীনভাবে নির্ণয় করতে সক্ষম হয় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী যখন আক্রমণ করে, তখন একই সাথে একই সেনাবাহিনী একইভাবে চতুর্দিক থেকে দক্ষতার সাথে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা আক্রমণ করতে সক্ষম হয়।